বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি হেলথ অ্যান্ড ওয়েলনেস প্রোগ্রামে। আমাদের সাথে আছেন ডক্টর ইমরুল কবির। ডক্টর ইমরুল কবিরকে আরও একবার পরিচয় করিয়ে দিই। তিনি ডক্টর অফ ফিজিক্যাল থেরাপি, 18 বছরের বেশি সময় ধরে এই বিষয়টি নিয়ে কাজ করছেন, বর্তমানে প্র্যাকটিস করছেন জ্যামাইকাতে। ডক্টর ইমরুল কবির, আমরা কথা বলছিলাম অস্টিওআর্থ্রাইটিসের বিভিন্ন অনুষঙ্গ নিয়ে, বিশেষ করে তার লক্ষণগুলো নিয়ে। আমরা হাঁটুতে ব্যথা এই বিষয় নিয়ে অনেক বেশ কিছুক্ষণ কথা বলেছি। তো এটা কি শুধু হাঁটুতেই হয় নাকি শরীরের অন্যান্য জয়েন্টগুলোতেও এই ব্যথাটা বোঝা যায়, বা যেমনটা মানে আমরা বিশেষ করে বয়স্ক মানুষদের কাছ থেকে প্রায় শুনে থাকি, সে বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন। আচ্ছা, এখন হাঁটুতে আমরা মোস্ট কমনলি দেখি, এছাড়াও অন্যান্য জয়েন্টেও আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। তো কমন জয়েন্টগুলো হচ্ছে, প্রথমেই আমি যেটা বললাম যে কিছুক্ষণ আগে, হাঁটু, এছাড়াও স্পাইন বা মেরুদণ্ডে আমাদের, এছাড়াও হিপ বা আমাদের কোমরের জয়েন্টে, আমাদের হাতের ছোট ছোট জয়েন্টগুলোতে অস্টিওআর্থ্রাইটিস খুবই কমন। নিয়ের পরে আমি বলবো যে হাতেরটা সবচেয়ে বেশি কমন, তারপরে বলবো যে স্পাইনটা কমন, এরপরে হচ্ছে পায়ের ছোট ছোট জয়েন্টসগুলোতে অস্টিওআর্থ্রাইটিস দেখা দেয়। তাহলে আবার আমরা বলি যে এখানে প্রায় 6টা এরিয়া যেখানে অস্টিওআর্থ্রাইটিস খুবই কমনলি ধরা পড়ে। একটা হচ্ছে স্পাইন বা মেরুদণ্ডে, আমাদের হাঁটুতে, আমাদের কোমরের জয়েন্টে, আমাদের হাতের ছোট জয়েন্টে এবং আমাদের পায়ের ছোট জয়েন্টে। এ তো দেখছি সর্বাঙ্গে ব্যথা। জি, অনেকটা। তো এই এটার আসলে ডায়াগনোসিসটা কিভাবে করা সম্ভব বা কিভাবে আপনারা করেন? আচ্ছা, ডায়াগনোসিস সাধারণত দেখা যায় যে পেশেন্ট যখন সাইন্স অ্যান্ড সিমটমস নিয়ে আসেন আমাদের ক্লিনিকে, তখন আমরা সাধারণত পেশেন্ট যান হচ্ছে আমেরিকান জি সিস্টেমে, তার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে। তখন এক্স রে করানো হয়, অনেক সময় এমআরআই করানো হয়, এবং ক্লিনিক্যাল যে সাইন্স অ্যান্ড সিমটমস যেটা কিছুক্ষণ আগে আমি উল্লেখ করলাম নিয়ের ব্যাপারে ছবি দেখিয়ে, তো ওটার পাশাপাশি এক্স রে আমাদেরকে কনফার্ম করে যে একটা মানুষের অস্টিওআর্থ্রাইটিস। কারণ যে ড্যামেজের ছবিগুলো কিছুক্ষণ আগে আমি এক্সপ্লেন করলাম, ঠিক সেগুলোই আমরা এক্স রেতে দেখতে পাই। এক্স্যাক্ট ছবিটাই আমরা এক্স রেতে দেখতে পাই, এবং এক্স রে দেখে আমরা বুঝতেও পারি যে একটা মানুষের কতটুকু ড্যামেজ, এবং আরও কি কি সামনে ড্যামেজ হতে পারে, কারণ অনেকটা বোঝা যায় এক্স রে দেখলে, আর এমআরআই দেখলে আরও ক্লিয়ার ছবিতে বোঝা যায়। তো এটার পরে আমরা সাধারণত চিকিৎসা শুরু করি। আচ্ছা, সেটা মনে হয় আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ অনেক ব্যাখ্যা বা অনেক বিষয়গুলো আসলে এত ডিটেলসে জানাটা একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের পক্ষে কঠিন, এবং সেটি বাস্তবতা। আমরা যেটা আসলে খুব পছন্দ করব, এটা আসলে চিকিৎসাটা কি সেটা জানতে। প্রথমত যেটা বুঝতে হবে যে অস্টিওআর্থ্রাইটিসের কোনো কিওর নেই। যে কোনো আর্থ্রাইটিসের সাধারণত কোনো কিওর নেই, আনলেস ইটস সেকেন্ডারি আর্থ্রাইটিস, ওইটা একটা ভিন্ন টপিক। বাট অস্টিওআর্থ্রাইটিসের কোনো কিওর নেই, কারণ এটা একটা ন্যাচারাল প্রসেস অনেকটা, এবং এটা বয়সের সাথে সাথে বাড়তেই থাকবে, এবং এই ড্যামেজটাও হতে থাকবে। এখন এই ড্যামেজটা আমরা কমাতে পারি, ড্যামেজটা আমরা বন্ধ করতে পারি না। ড্যামেজটা আমরা কমাতে পারি কি দিয়ে? আমাদের লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে, ফিজিক্যাল থেরাপির মাধ্যমে, ঔষধের মাধ্যমে। তো এই ধরনের চিকিৎসা যখন একসাথে আমরা কাজ করে যখন, এবং একসাথে যখন আমরা ফলো করি, এবং পেশেন্ট যদি সত্যি একটা ইনস্ট্রাকশন, ডক্টর ইনস্ট্রাকশন, থেরাপিস্টের ইনস্ট্রাকশন এবং রুটিন ফলো করে, তাহলে অবশ্যই এটা সিমটমসগুলো কমানো সম্ভব, বাট রোগটাকে আমরা কিওর করতে পারি না। এখন আমি প্রথমেই বলবো যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্টলি করা উচিত সেটা হচ্ছে ওয়েট কমানো। কারণ একটা মানুষ যদি হাঁটুতে থাকে, বিশেষ করে, কারণ একটা মানুষের ওয়েট হাঁটুতে অনেক প্রেশার দেয়। অনেক পেশেন্ট আমার ক্লিনিকে আসেন যাদের অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে শুধু রাইট নিতে, এক্সাম্পল দিচ্ছি, শুধু রাইট নিতে, কিন্তু তাদের লেফট নিতেও ব্যথা। কারণ হচ্ছে যে যখন রাইট নিতে মানুষের ব্যথা থাকে, ন্যাচারালি তখন লেফট নিতে মানুষ বেশি ওজন দেয়। তো আমাদের ওজন সাধারণত 50-50 দোনো পায়ে যায়, 50% 50%, আধা আধা করে শরীরের ওজনটা। যখন আমরা ডান হাঁটুতে ব্যথা বেশি থাকে, তখন আমরা ডান হাঁটুতে হয়তো 30% ওজন দিচ্ছি, আর 70% ওজন দিচ্ছি আনকনসিয়াসলি, অনেক সময় করা হয়, সাবকনসিয়াসলি করা হয়। এক্স্যাক্টলি। তো তখন দেখা যায় যে ভালো হাঁটুতেও ব্যথা শুরু হয়ে গেছে, এবং ভালো হাঁটুতে হয়তো ওখানেও আর্থ্রাইটিস ছিল, বাট মাইল্ড আর্থ্রাইটিস ছিল, কিন্তু ওটাতে ড্যামেজ হচ্ছে কিসের জন্য? এখন বেশি ওয়েটের কারণে। তো ওয়েট ম্যানেজমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এক্সারসাইজ, যেটা ফিজিক্যাল থেরাপিতে করানো হয়, এক্সারসাইজের পারপাসটা হচ্ছে নি বা যে কোনো জয়েন্টের চারপাশে মাসলগুলোকে স্ট্রং করা, যেন মাসলগুলো সাপোর্ট দিতে পারে জয়েন্টটাকে, মুভমেন্টটাকে ইজি করতে পারে।
এবং তাদের লাইফস্টাইল চেঞ্জ আনতে পারে। লাইফস্টাইল চেঞ্জ মানে একটা মানুষ কিভাবে নামাজ পড়বে, একটা মানুষ কিভাবে টেক কেয়ার করবে নিজের, কিভাবে সিঁড়িতে উঠবে নামবে, একটা মানুষ কিভাবে ড্রাইভ করবে, তো এগুলো আমরা শিখিয়ে দিই ফিজিক্যাল থেরাপিতে, লাইফস্টাইল চেঞ্জেস। এছাড়া ফিজিক্যাল থেরাপিতে আমরা বেশ কিছু মেশিন ইউজ করি ব্যথা কমানোর জন্য। একটা হচ্ছে যে ইলেকট্রিক্যাল স্টিমুলেশন, এটা ব্যথা কমানোর জন্য খুব উপকারী। আর আরেকটা মেশিন আল্ট্রাসাউন্ড, ওটা আপনার জয়েন্ট ইনফ্লামেশন কমানোর জন্য, সার্কুলেশন বাড়ানোর জন্য এবং পেইন ম্যানেজমেন্টের জন্য এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। ওইটা হচ্ছে আল্ট্রাসাউন্ড, যেটা আমরা রেগুলারলি ইউজ করি ক্লিনিকে। এছাড়াও ওষুধ খুবই ইম্পর্ট্যান্ট। তো ওষুধের এক একটা পারপাস, কোনোটা শুধু ব্যথা কমানোর জন্য, কোনোটা ব্যথা এবং ইনফ্লামেশন কমানোর জন্য। তো সেটা পেশেন্টের ডক্টর পেশেন্টের ডায়াগনোসিস বুঝে, কোন স্টেজ আর্থ্রাইটিস সেটা বুঝে এক্সরে দেখে বা এমআরআই দেখে তারপর প্রেসক্রাইব করবে। তার মানে এই চিকিৎসা পদ্ধতিটা অনেকটা গ্রাজুয়াল প্রসেস এবং এটা একটা বেশ দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। জি অবশ্যই, এটা অনেকটা সাপোর্টিভ, যেহেতু আমরা কিউর করতে পারছি না, তো এটা কিউরেটিভ না, এটা সাপোর্টিভ একটা ম্যানেজমেন্ট। এবং একটা পেশেন্ট, যেটা সত্য কথা সেটা হচ্ছে যে প্রতি বছরই কিন্তু সে ফিজিক্যাল থেরাপিতে আসবে। যেরকম আমার বেশ কিছু পেশেন্ট যারা 2013-এ আসছিলেন ফিজিক্যাল থেরাপিতে হাঁটু ব্যথাতে, এবং তাদের দেখা গেছে যে 7টা সেশনের পরই তারা খুব ভালো ফিল করলো, তাদের আর প্রয়োজন হয়নি ফিজিক্যাল থেরাপি। 2014-এ তাদের 7টার জায়গায় 12টা সেশনের প্রয়োজন হলো, কারণ তাদের এক বছরে আরও ড্যামেজ বেড়ে গেছে। এবং 12টা সেশনের পর তারা খুব ভালো ফিল করলো এবং তাদের আর প্রয়োজন হলো না ফিজিক্যাল থেরাপির। কিন্তু এই বছর আসার পর তাদের 17টা 18টা সেশনের প্রয়োজন হবে, কারণ তাদের ড্যামেজ আরও বেড়ে গেছে এর মধ্যে। এবং তারা যদি ওই লাইফস্টাইল ম্যানেজমেন্ট, যদি ওই চেঞ্জগুলো না আনে লাইফস্টাইল ম্যানেজমেন্টে, তারা যদি এক্সারসাইজ না করে, তারা যদি তাদের নিয়মকানুন মেনে না চলে, তাহলে ড্যামেজ আরও বাড়তে থাকবে। একটা বিষয় যে বিশেষ করে শহরে যারা বসবাস করেন, খুব ব্যস্ত একটা জীবন, সেক্ষেত্রে তারা ঘরে বসে আসলে কোন ধরনের অনুশীলনগুলো করা যেতে পারে যেটা এই চিকিৎসার অংশ হিসেবে যেতে পারে, বা যেগুলো ঘরে আসলে অনুশীলন করা সম্ভব? জি, আমি প্রথমে একটা ছবি দেখাই এখানে, এবং ছবিতে দেখতে পাচ্ছেন যে এটা এক্সারসাইজগুলো কিন্তু খুবই সিম্পল। তো এটা কিছু এক্সারসাইজ যেগুলো আমরা ছবি সহ পেশেন্টকে দিয়ে দিই বাসায় করার জন্য। ক্লিনিকে শেখানোর পর পেশেন্টকে আমরা বলি বাসায় এটা এক্সারসাইজগুলো করবেন এবং এটা চলতে থাকবে। এটা সব সময় চলতে থাকবে, এক্সারসাইজ বন্ধ হবে না। আপনার ব্যথা হয়তো কিছুদিনের জন্য কমে যাবে, কারণ আর্থ্রাইটিসের ব্যথাটাই এরকম যে কিছুদিন কম থাকে, কিছুদিন বেশি থাকে, বাড়বে কমবে, কিন্তু আপনার ব্যায়াম থামবে না। এটা একটা জিনিস। আর আমরা অনেক সময় পেশেন্টকে বলি যে নি সাপোর্ট ইউজ করতে। এগুলো তো ছবি দেখে যেটা মনে হচ্ছে এটা খুব কঠিন কিছু না, বা বেশ অনেক সহজ কিছু, সিম্পল এক্সারসাইজ, কিন্তু খুব উপকারী এটা। এছাড়াও নি ব্রেস আমরা ইউজ করতে বলি যখন হাঁটুর ব্যথা খুব বেশি থাকে এবং পেশেন্টকে কাজ করতে হয়, পেশেন্টকে মুভমেন্ট করতে হয়, তখন আমরা বলি যে নি ব্রেস ইউজ করার জন্য, নি সাপোর্টটা দেওয়ার জন্য। এছাড়াও আমরা বিভিন্ন এক্সারসাইজ যেটা ক্লিনিকে করাই, যেরকম বাইকে সাইকেল দিয়ে যেটা পুশ করা, ওটাতে আপনার মুভমেন্টও হচ্ছে, ওটাতে আপনার মাসল স্ট্রেংথেনিংও হচ্ছে, মানে মাসলগুলো স্ট্রং হচ্ছে। যেটা মাসল স্ট্রং হওয়া এই জন্য জরুরি যে নিজ জয়েন্টটাকে সাপোর্ট দিতে হবে। এছাড়াও আমরা আরও বেশ কিছু মেশিন ইউজ করি জয়েন্ট স্পেসিফিক, যেরকম হাতের ছোট জয়েন্টের জন্য আমরা প্যারাফিন ওয়্যাক্স নামে একটা ট্রিটমেন্ট দিই। সেটা হচ্ছে মুভমেন্টটাকে ইজি করার জন্য, কারণ হাতের জয়েন্টগুলো বেশি জ্যাম হয়ে যায়। তারপর হাতের জয়েন্টগুলোকে স্ট্রং করার জন্য আমরা অনেক ধরনের মেশিন ইউজ করি, যেগুলো শুধু হাতের জন্য। পায়ের জন্য আমরা আবার ট্রেডমিল ইউজ করি, হাঁটার জন্য আমরা সিঁড়িতে ওঠানামার যেন ইজি হয়ে যায় সেটার জন্য এক্সারসাইজ শেখাই। তো এটা অ্যাকচুয়ালি অনেক ধরনের ট্রিটমেন্ট নির্ভর করে যে কোন জয়েন্টটা বেশি এফেক্টেড। আবার অনেক পেশেন্ট আসে যে তাদের হাঁটুতে, হাতে, ঘাড়ে এবং পিঠে একই সাথে ব্যথা। তার মানে পুরো প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনের সাথে এক অঙ্গাঙ্গী অংশ, যেটাকে আমরা বলতে পারি। অবশ্যই। আজকে আমাদের হাতে সময় অনেকখানি কমে এসেছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের দর্শকদেরকে আরো অনেক বেশি জানাতে চেষ্টা করব আমাদের পরবর্তী শোগুলোতে। দর্শক, আপনারা যে বিষয়ে আলোচনা শুনছিলেন ডক্টর ইমরুল কবিরের কাছ থেকে, খুব ছোট এবং সহজ কিছু জিনিস যদি আমরা বাসায় অনুশীলন করি, আমাদের জীবন অনেকখানি সহজ হয়ে উঠবে, যেমনটা আসলে ডক্টর ইমরুল কবির আমাদেরকে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের জন্য এই বিষয়টি উপস্থাপন করবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি টাইম টেলিভিশনের হেলথ অ্যান্ড ওয়েলনেস প্রোগ্রাম। আমাদের সঙ্গে আপনারা আবার থাকবেন। আগামী শো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।